শেষ ৬ বলে সাউথ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান। এমন মুহূর্তে টান টান উত্তেজনাকর পরিবেশ। সকলেই প্রচণ্ড চিন্তিত, দর্শক থেকে শুরু করে মাঠের মধ্যে থাকা প্রত্যেকটি ক্রিকেটার, এমনকি গ্যালারিতে থাকা অন্যান্য ক্রিকেটাররাও প্রচণ্ড চাপে ছিল। কি হতে যাচ্ছে শেষ মুহূর্তে? কার ভাগ্যেই বা জুটতে যাচ্ছে পরাজয়ের গ্লানি? কেই বা হতে যাচ্ছে বিশ্বসেরা? এই সব কিছু নিয়েই সবার মনে অত্যন্ত উত্তেজনা বিরাজ করছিল। এমন মুহূর্তে রোহিত শর্মা বল হাতে তুলে দেন হার্দিক পান্ডিয়ার হাতে। এমন টান টান উত্তেজনাকর পরিস্থিতিতে প্রথম বলেই দুর্দান্ত ডেলিভারি দেন হার্দিক পান্ডিয়া। অফ সাইডে লো ফুলটাস বলটি সজোরে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন কিলার মিলার খ্যাত সাউথ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার। তখনই এক প্রকার ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। এমন দুর্দান্ত উইকেট তুলে নেওয়ার পরেও তেমন একটা উদযাপন করতে দেখা যায়নি ভারতকে, কেননা আরও অনেকটা পথ বাকি ছিল জয়ের জন্য। শেষ মুহূর্তে শেষ ৫ বলে প্রয়োজন ছিল সেই ১৬ রানই। তখন ব্যাটিংয়ে আসে সাউথ আফ্রিকার বোলার কাগিসো রাবাদা। রাবাদা ব্যাটিংয়ে এসেই প্রথম বলটি অসাধারণ এক ৪-এর বাউন্ডারি হাঁকান। এরপর একের পর এক ডট, তারপর সিঙ্গেল রান, এরপর আবারও উইকেট। এমন পরিস্থিতিতে শেষ ২ বলে প্রয়োজন ছিল ৯ রান। চতুর্থ বলটি সিঙ্গেল রান নিলে শেষ ১ বলে প্রয়োজন ছিল ৮ রান। শেষ বলটি ব্যাটে বলেই কানেক্ট করতে পারেনি সাউথ আফ্রিকার ব্যাটাররা। তাই তো শেষ মুহূর্তে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ভারত। এমনকি ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপে বিশ্বসেরা হলেন ভারতীয় এই দলটি। এই টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি তারা। তাই তো বিশ্বসেরা তারাই হবে, এটাই স্বাভাবিক। তবে পুরো আসর জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করার পরেও শেষ মুহূর্তে অশ্রুঝরা চোখে মাঠ ত্যাগ করতে হলো সাউথ আফ্রিকাকে। দর্শক, সাউথ আফ্রিকার বিপক্ষে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের এমন অসাধারণ জয়কে আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন।